এখন থেকে আর হাজার হাজার টাকা নষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে চিকেন বার্গার খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম লোভনীয় স্বাদে বানিয়ে দেখাবো চিকেন বার্গার। এটা যে খাবে সে প্রশংসা করবে। আজকের এই চিকেন বার্গারের ফুল ভিডিওটা দেখে অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে দেখবেন যে কোনো নতুন রাঁধুনিও খুব সহজে বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারবে এই চিকেন বার্গার। চিকেন বার্গার তৈরির জন্য প্রথমে আমি মুরগির একদম মাংসের পিসটা নিয়েছি আর লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। এখানে আমি কোনো মিহি করে নেইনি, কিমা করব না, কিমা ছাড়াই আজকে ঝটপট 15 মিনিটের মধ্যে বার্গার বানাবো। মুরগির মাংসকে আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য একটু হলুদ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শুকনো মরিচে গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়েছি, সয়া সস দিয়েছি, আর এখানে গোলমরিচ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। রান্নার একটু তেলও দিয়েছি, তাহলে মেরিনেটটা ভালো হবে। মাংসটা মেরিনেট করে আমি মোটামুটি 1 ঘন্টা রেস্টে রাখবো। এতে মাংসের মতো সব ধরনের মশলা ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা মাংসটাকে মেরিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম, আর এই 1 ঘন্টার মধ্যে মাংসটা অনেক বেশি সফট হয়েছে। 1 ঘন্টা পর আমি চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখন এখানে মাংসের সবগুলো পিস দিয়ে দিব, আর মাংসের পিসগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। মাংসের এক সাইড মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপর আরেক পাশে আমি মোটামুটি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তেল থেকে উঠিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাবো পরবর্তী স্টেপে। চিকেন বার্গার বানাতে গেলে তো অবশ্যই মেয়োনিজ লাগবে, এই জন্য আমি ঘরে স্বাস্থ্যসম্মত ভাবে মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম 3টা ডিমের। এত বেশি মজার হয়েছিল যে নিমিষের মধ্যে শেষ হয়ে গিয়েছে। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে এই বোন রুটিগুলোকে আমি একটু ভেজে নিব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, মুসমুসে হবে। বোন রুটিগুলো ভাজা হতে হতে বলে দেই, কে কোথা থেকে আমার ফুল ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার ফুল ভিডিওটা যদি দেখে কারো ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশে থাকবেন। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা মশলায় যে এত সহজে চিকেন বার্গার বানা যায়, অবশ্যই ভিডিওটা দেখে বাসায় বানিয়ে দেখবেন। যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত বেশি মজার হয়। ঘিয়ে ভাজা বোন রুটিগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর আমার হাতের তৈরি ঘরে বানানো এই মেয়োনিজটা মেখে নিয়েছি, আর মেয়োনিজটা এত বেশি মজার হয়েছিল এই জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম, খেতে বেশি ভালো লাগবে। দুই পাশে মেয়োনিজ দেওয়ার পর ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব। চিকেন গুলো যেহেতু আমি লম্বা লম্বা স্লাইস করে ছোট করে কেটেছিলাম, এই জন্য আমার পছন্দ মতো 3টা অথবা 4টা দিয়েছি। চিকেনের উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। হাতের কাছে থাকলে আপনি ক্যাপসিকাম দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তারপর এখানে টমেটো স্লাইস দিয়েছি, শসা স্লাইস দিয়েছি, ও দিয়ে দিলাম এখানে পেঁয়াজের একটা স্লাইস। গরম গরম এই চিকেন বার্গারটা খেতে এত বেশি মজার, অবশ্যই বাসায় যদি হঠাৎ করে গেস্ট আসে অবশ্যই বানিয়ে দিবেন, সে কিন্তু আপনার প্রশংসা করবে।